কত সিজিপিএ হলে ভালো হয়? সিজিপিএ কি আসলে খুব ইম্পোর্টেন্ট কিনা? এ ধরনের প্রশ্নের উত্তর অ্যাজ এ রিসার্চ প্রফেশনাল আমাকে প্রায়ই দিতে হয়। আজকের ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে সিজিপিএ রিলেটেড একটা প্রপার ধারণা দিতে। আপনি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং এন্ট্রি রোলগুলোতে এপ্লাই করতে থাকেন, তাহলে বেশিরভাগ অর্গানাইজেশনই সিজিপিএকে একটা বাছাই টুল হিসেবে ব্যবহার করে থাকে। এর কারণ হচ্ছে সিস্টেমে যখন আপনারা এপ্লাই করেন, ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম বা এ ধরনের প্রোগ্রামে, তখন আপনারা সাধারণত এই সিজিপিএ নাম্বারটা নাম্বার হিসেবে দেন এবং এই নাম্বারটা বাছাই করাটা খুবই ইজি ফ্রম ব্যাক এন্ড সিস্টেম। এজন্য অনেক সিভি যখন পড়ে বাছাই করার সুবিধার্থে সিভিকে অ্যাজ এ প্রিলিমিনারি টুল হিসেবে ব্যবহার করা হয়। এখন আপনার প্রশ্ন হবে যে তাহলে কত সিজিপিএ হলে আমার সিভিটা আসলে বাছাই পর্বে ফিট হবে? এর উত্তর আসলে ইট ডিপেন্ডস। এর কারণ হলো একেক অর্গানাইজেশন একেক ধরনের সিজিপিএকে কাট হিসেবে নেয়। কিভাবে কাটটা হয় সেটা একটা ধারণা দিচ্ছি। যেমন সিজিপিএ যেটা মিনিমাম তারা বলেন যে জব ডেসক্রিপশনে অথবা আপনি যেখান থেকে এপ্লাই করেছেন সেখানে যে মিনিমাম সিজিপিএ কথা মেনশন করা আছে সেই মিনিমামটা ডেফিনেটলি ইজ মাস্ট। বেশিরভাগ অর্গানাইজেশনে মিনিমাম 3 হিসেবে গণ্য করে। সো 3টাকে আপনি একটা বেঞ্চমার্ক হিসেবে ধরতে পারেন। এছাড়াও অনেক অর্গানাইজেশন ইউনিভার্সিটি রিলেটেড কাটও নেয়। অর্থাৎ তারা তাদের যদি এমপ্লয়ি লিস্ট দেখে, এমপ্লয়ি লিস্টে তারা চেষ্টা করে দেখার যে কোন ইউনিভার্সিটির কত না কত সিজিপিএ গুলো আমাদের অর্গানাইজেশনে বেশি কাজ করে এবং কতটুকু মিনিমাম সিজিপিএ আমরা নিয়েছি লাস্ট কাপল অফ ইয়ার্সে, এবং সেটাকে একটা বেঞ্চমার্ক হিসেবে অনেক অর্গানাইজেশন নিয়ে থাকে। এক্ষেত্রে একটা রুল অফ থাম হতে পারে যে ইউনিভার্সিটিগুলো কঠিন অ্যাসেসমেন্টের থ্রুতে একটা স্টুডেন্টকে ইউনিভার্সিটিতে এনরোল করে, সেই ইউনিভার্সিটিগুলোতে সিজিপিএ এর বারটা একটু কম থাকে। সে ফর এক্সাম্পল বুয়েট অথবা আইবিএ এইসব ইউনিভার্সিটি যখন আপনি এনরোল করতে যাবেন তখন অনেক কঠিন অ্যাসেসমেন্ট দিতে হয়। এই কারণে সিজিপিএ এর বারটা কম্প্যারেটিভলি কম থাকে টু ফ্রম আদার ইউনিভার্সিটিস যেগুলোতে হয়তো বা অনেক কঠিন অ্যাসেসমেন্ট নেওয়া হয় না। সো এটা একটা রুল অফ থাম হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। বাট এটা বলা খুবই মুশকিল যে কোন ইউনিভার্সিটির কত সিজিপিএ কোন অর্গানাইজেশন নিয়ে থাকে, কারণ এটা এক একটা অর্গানাইজেশনে ভ্যারি করে। লাস্টলি, সব অর্গানাইজেশন যে সিজিপিএ কে প্রায়োরিটি হিসেবে দেখে ব্যাপারটা তা নয়। দেয়ার আর অর্গানাইজেশনস যারা অনেক প্রোগ্রেসিভ এবং তারা কি করে, তারা যখনই সিভি একটা অ্যাপ্লাই করে তখন সাথে সাথেই তারা একটা এক্সাম নেয়। যদি তারা কোনো এক্সাম নিয়ে থাকে সেই এক্সামের ভিত্তিতে তারা সাধারণত বাছাই পর্বটা করে। যারা প্রিলিমিনারি রাউন্ডেই অনেক মানুষের এক্সাম নেয় সেসব অর্গানাইজেশনে সিজিপিএটাকে খুব বেশি আমলে নেওয়া হয় না। এছাড়াও স্টার্ট আপ অর্গানাইজেশনগুলো কারেন্টলি সিজিপিএর উপর জোর কম, স্কিলের উপর জোর বেশি দিয়ে থাকে। আপনার সিজিপিএ যদি কম থাকে তাহলে আপনি অনেক নতুন স্টার্ট আপগুলোতে ট্রাই করতে পারেন, অথবা আপনি এমন কোনো এমএনসিতে ট্রাই করতে পারেন যারা প্রিলিমিনারি রাউন্ডে পরীক্ষা নেয়, সো দ্যাট ওই পরীক্ষার থ্রুতে যদি বাছাইয়ে আপনার স্কিলগুলোকে সামনে চলে আসে তাহলে আপনার সিভিটা সিলেক্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সো আজকে এই পর্যন্তই। সো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।